পরমাণু ইস্যুতে ট্রাম্পের হুমকির পরে খামেনি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। আর এর মাধ্যমেই যেন ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গেও উত্তেজনা চরমে পৌঁছেছে ইরানের। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে, তবে এ যুদ্ধ হতে চলেছে আরও ভয়াবহ ও রক্তক্ষয়ী। ইরান তাদের উন্নত প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম দিয়ে ইতোমধ্যেই বুকে কাঁপন ধরিয়েছে ইসরায়েলের। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর জন্য ইরানের সম্পূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করার জন্য বন্ধু যুক্তরাষ্ট্রকে পাশে চায়। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি ইরানের 4th পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রেড সিতে হামলা শুরু করবে। পাশাপাশি ইরাক ও সিরিয়ার ইরানপন্থী মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা চালাতে পারে। এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে, এমন আশঙ্কায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। এছাড়া আরও কয়েকজন মার্কিন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, ওয়াশিংটন যদি তেহরানে সরাসরি হামলা করে বসে, তবে ইরানিরা হরমুজ প্রণালীতে মাইন পুঁতে পারস্য উপসাগরের যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোকে আটকে দিতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 40,000 সেনা মোতায়েন রয়েছে। বাহরাইন, কাতার, আমিরাত, জর্ডান ও সৌদি আরবের ঘাঁটিগুলোতে সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরানের 2 কর্মকর্তা সতর্ক করেছেন, ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দিলে তারা ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রথম হামলা চালাবে। এরপর ইসরায়েলকে সাহায্য করে এমন আরব দেশের ঘাঁটিগুলোতেও আক্রমণ চালাবে তারা। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো এমন জায়গায় অবস্থিত যেখান থেকে বাহরাইন, কাতার ও আমিরাতে মার্কিন ঘাঁটিগুলোতে খুব সহজেই হামলা চালানো সম্ভব। এছাড়া ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে খুব শিগগিরই ওয়াশিংটনেরও এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।